একটা অসুস্থ মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা যে 18 বছর যে সহ্য করেছি, আর কতদিন আমরা সহ্য করব? এটা আমি মনে করি যে স্টুডেন্টরা যেটা আন্দোলন করছে, এই আন্দোলনের প্রতি 18 কোটি জনগণের সমর্থন আছে, এবং আমি মনে করি এটা সমাধান, একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ, পদত্যাগ, পদত্যাগ। আর অসুস্থ একজন নারীকে, 80 বছরের একজন অসুস্থ নারীকে আর এই প্রধানমন্ত্রী চেয়ারে কোনোভাবেই রাখা ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক হবে না। আমরা 500 লোক হত্যার পরে যেভাবে স্বাভাবিক হয়েছে উনি নাটক মঞ্চস্থ করছেন, কান্নাকাটি করছেন, আমি তো মনে করি ওনার ওই মানুষ মনে করি 18 কোটি জনগণের সাথে উনি প্রতারণা করলেন, এবং জনগণই 18 কোটি জনগণকে উনি একটা বুড়া আঙ্গুল দেখিয়ে দিলেন যে আমি যে দল করি সেই দলের যিনি প্রধানমন্ত্রী বা প্রধান নির্বাহী তিনি যদি 198টা মিথ্যা কথা বলে, তা আমিও তো ওই 98 কমে মিথ্যা বলতে পারি না। দেখেন, উনি বললেন যে একটা নির্বাচিত সরকার, উনি এই কথাটা কিভাবে বললেন যে এটা একটা নির্বাচিত সরকার? মানে উনি এই কথা বলে যাওয়ার পরে ওনার ওয়াইফের সাথে যখন কথা বলবে, ওনার ছেলে মেয়ের সাথে যখন কথা বলবে, আমার তো মনে হয় যে তাদের যদি স্কোপ থাকে তাহলে হয়তো হয়তো ওনাকে বয়কট করবে, অথবা বলবে যে যে তুমি যে কথাগুলো বলেছ তুমি একজন মিথ্যুক, তুমি এটা 18 কোটি জনগণের সাথে প্রতারণা করেছো এবং প্রতারণা করে যাচ্ছ। যেখানে গত তিনটার মানে নির্বাচন, যেখানে কোনো নির্বাচনই হয় নাই, এটা একটা অবৈধ প্রক্রিয়া, অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তারা জোর করে ক্ষমতায় আছে। আর আপনি সুন্দর করে বলছেন তিনি একটা ওই যে নির্বাচিত সরকার, এবং উনি যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলছেন যে এটার একটা সমাধান দরকার, যৌক্তিক সমাধান দরকার। আদারওয়াইজ এটা সমাধানটা শেষ কোথায়? তা উনি রাজনীতি করেন, উনি রাজনীতির বিশ্লেষণ দেন, এটা সমাধান তো সহজ, শেখ হাসিনা পদত্যাগ করলেই তো হয়ে যায়, পদত্যাগ করলেই তো সমাধান হয়ে যায়। আপনি 15 বছর 16 বছর প্রকারান্তরে 18 বছর আপনি অবৈধভাবে আছেন, অসাংবিধানিক ভাবে আছেন, আপনি গায়ের জোরে আছেন, আপনি 18 কোটি জনগণকে বুটের নিচে পিষ্ট করে ক্ষমতায় আছেন। আবার আপনি যেটা পত্রিকার যে ভাষ্য 256 জন নিহত হয়েছে, বেসরকারি হিসাবে নিহত হয়েছে 500, 200 ছাত্রকে আপনি পঙ্গুত্ব বরণ করে দিয়েছে। তারপরেও আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের এই ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের মতো যারা কথা বলছে, তারা এখনো স্বপ্ন দেখছে এবং ক্ষমতায় থাকার জন্য স্বপ্নে বিভোর। এর আগে আমি একটা টকশোতে গিয়েছিলাম, যিনি আমাদের প্রধানমন্ত্রীর আত্মীয় প্রফেসর ডক্টর মিল্লাত, সাবেক এমপি, উনিও দেখলাম কত সুন্দর করে এখনো স্বপ্নের বিভরে আছে যে ওনারা ক্ষমতায় থাকবে। 500 নিরীহ ছাত্র জনতাকে হত্যা করে, 200 ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করে, আমি মানে আশ্চর্য হয়ে যাই যে মানে তাদের এই ভাবনা, তাদের এই কামনা, যে তারা এখনো ক্ষমতার স্বপ্ন দেখছে। যে সরকার রোগাক্রান্ত, যে সরকারের যিনি প্রধান নির্বাহী দিনে নাটক করেন এবং রাতে আটক করেন। এবং আমি তো মনে করি শেখ হাসিনা অ্যাজ এ প্রাইম মিনিস্টার, অ্যাজ এ হিউম্যান বিং উনি অসুস্থ। বরং এই মল্লিক ফখরুল ইসলাম অথবা চৌধুরী অথবা প্রধানমন্ত্রী যা আত্মীয় প্রফেসর ডাক্তার মিল্লাত, ওনার মতো যারা ডাক্তার আছেন, অথবা ওনার যারা প্রধানমন্ত্রী উপদেষ্টা আছে ডাক্তার হিসেবে, ওনাকে ইমিডিয়েটলি মানসিক হাসপাতালে ভর্তি করানো উচিত। কারণ উনি 500 লোক হত্যার পরে যেভাবে স্বাভাবিক হয়েছে উনি নাটক মঞ্চস্থ করছেন, কান্নাকাটি করছেন, আমি তো মনে করি ওনার ওই মানসিক সমস্যা আছে। যেখানে আমাদের আদালতে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন 99-এ একবার প্রকাশ্যে বলেছিল শি ইজ এ রং হেডেড লেডি, শি মিনস শেখ হাসিনা, শেখ হাসিনা মিনস প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তখন 99-এ তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তো তাহলে যেখানে আদালত থেকে ওনাকে রং হেডেড লেডি বলেছে, অদ্যবধি উনি আদালতে কোনো সার্টিফিকেট দেন নাই, অথবা কোনো এক্সপার্টের অপিনিয়ন নিয়ে আদালতকে বলেন নাই যে আপনারা বলেছেন আমি রং হেডেড লেডি, যে আমি রং হেডেড লেডি নই। তাহলে আদালত থেকে যদি উনি এখনো পর্যন্ত কোনো সার্টিফিকেট দেন নাই, তার মানে ভার্চুয়ালি রং হেডেড লেডি। তো তার মানে এরকম একটা মানসিক অসুস্থ একজন প্রধানমন্ত্রী গত 18 বছর, এবং ঠিক 18 বছর না, 99 থেকে এই যে 2024 দীর্ঘ 25 বছরে উনি আইদার প্রধানমন্ত্রী নাহলে অপোজিশন পার্টির লিডার, আর তা নাহলে আওয়ামী লীগের সভানেত্রী। এটা তো আমাদের অ্যাজ পার কনস্টিটিউশন, সংবিধান অনুসারে উনি তো প্রধানমন্ত্রী বা অপোজিশন পার্টির লিডার, ইভেন আওয়ামী লীগের সভাপতি থাকার জন্য অনুপযুক্ত। তো এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য যে আমরা এই ধরনের একটা অসুস্থ প্রকৃতির একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত আছে, এবং আমাদের ঘন্টার পর ঘন্টা ওনাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে, এবং তারপরে 500 তরতাজা তরুণ ছাত্র জনতা হত্যা এবং 2000 ছাত্র জনতাকে পঙ্গুত্ব করে এখনো উনি
ক্ষমতা স্বপ্ন দেখছেন এবং এবং মিথ্যা বিবৃতি একের পর এক দিয়ে যাচ্ছে। আমার যে ওই যে মাহফুজুর রহমান খান যে কথাটা বললেন, ওই যে ডিবি অফিসের যে বিষয়টি, সেটি হলো আমাদের যেটা আইন, আমাদের যে সংবিধান, আমাদের যে ফৌজদারি কার্যবিধি, এখানে তো স্পষ্ট বলা হচ্ছে যে আপনি আদালতের অনুমতি ছাড়া আপনি কাউকে পুলিশ হেফাজতে নিতে পারবেন না। পুলিশ হেফাজতে নিতে হলে যদি কেউ ফৌজদারি অপরাধ করে তাহলে আপনি তাকে আটক করবেন, আটক করে ইমিডিয়েটলি আপনাকে থানা অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করতে হবে এবং থানার ওসি 24 ঘন্টার ভিতর ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করবে এবং ম্যাজিস্ট্রেট যদি ফার্দার ইনভেস্টিগেশনে যদি তাকে রিমান্ড দেয় তাহলে আপনি তাকে পুলিশ হেফাজতে রাখতে পারবেন। তাহলে যে 6 জনকে আপনি তাকে আপনি সেফ কাস্টাডি বা তার সিকিউরিটি দেওয়ার জন্য আপনি যে তাকে 6 জনকে ডিবি অফিসে আনলেন, ওই যে মিস্টার হারুন, আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? হু হ্যাজ গিভেন ইউ দিস অথরিটি? এটা কি আপনাকে আইনি ক্ষমতা দিয়েছে? এটা কি আপনাকে সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে? আপনি তার আত্মীয় স্বজনকে ডেকে আনলেন। হু হ্যাজ গিভেন ইউ দ্য অথরিটি তার আত্মীয় স্বজনকে ডাকার জন্য? এবং তার আত্মীয় স্বজনকে ডেকে আপনি তাদেরকে এক টেবিলে খাওয়ালেন, সেটা আপনি ভিডিও করলেন, ভিডিও করে আপনি ভাইরাল করলেন, আপনি ফেসবুকে দিয়ে দিলেন, ইউটিউবে দিয়ে দিলেন। ওটা স্টুপিডিটি ইট ইজ। মানে আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে, সে আমার একজন জুনিয়র সহকর্মী, এটা আমার কাছে অবাক লাগে যে আমার ডিএমপির কমিশনার এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারা কি বোবা হয়ে গিয়েছে নাকি তারা বধির হয়ে গিয়েছে? এই যে বাংলাদেশ পুলিশ, এটা কি আওয়ামী লীগের কি পুলিশ লীগ? বাংলাদেশ পুলিশ হলো 18 কোটি জনগণের পুলিশ। এই যে সেনাবাহিনীর যে প্রধান, উনি রাজনৈতিক বক্তব্য দেন, ওটা অডাসিটি এন্ড ওটা স্টুপিডিটি। যেখানে 18 কোটি জনগণের ট্যাক্সের পয়সায় এই আইজি সাহেব বেতন নিচ্ছে, সেনাপ্রধান ওই যে বেতন নিচ্ছে, ওই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যিনি বেতন নিচ্ছেন, ওটা স্টুপিডিটি। সবচেয়ে বড় হচ্ছে এই সরকার হলো সম্পূর্ণ রোগাক্রান্ত এবং আওয়ামী লীগের মতো একটা বড় দল যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দল এত দৈন্য হয়ে গিয়েছে, এত দৈন্য দশায় পতিত হয়েছে যে ডিবি অফিসকে তার রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করছে। এই যে 6 জন যে ওখানে বিবৃতি দিল, এই বিবৃতি দেওয়ার জন্য কি ডিবি অফিস কি একটা রাইট প্লেস? তারা তো একটা সংগঠন করে। আমার সংবিধানের 38 ধারাতে স্পষ্ট বলা হচ্ছে সংগঠন করার যে কোনো ব্যক্তি বা যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার, এবং তারা একটা সংগঠনের অধীনে, ছাত্র সংগঠনের অধীনে তারা একটা বৈধ আন্দোলনে আছে, এবং তারা বৈধ দাবি সরকারের কাছে চাচ্ছে। তাহলে তারা যদি এই প্রোগ্রামটা এবং তাদের এই আন্দোলনটা প্রত্যাহার করতে হয়, তাহলে ডিবি অফিসে যে কেন প্রত্যাহার করা লাগবে, এটা আমার কাছে এটা অবাক লাগে। তা আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার কাছে যেটা মনে হয় যে পুরো সরকার হলো রোগাক্রান্ত, শেখ হাসিনা মানসিক ভাবে অসুস্থ এবং তার আসলে মানসিক একটা ট্রিটমেন্ট ইমিডিয়েটলি দরকার। এই কারণে 18 কোটি জনগণের যে আমাদের ট্যাক্সের পয়সা, এই ট্যাক্সের পয়সা কিছু হলে ওনাকে দিয়ে ওনার আসলে ইমিডিয়েটলি চিকিৎসাটা দরকার। কারণ 80 বছর বয়স হয়ে গেছে, আর কত? এনাফ ইজ এনাফ। 80 বছর হয়ে গেলে তো মানুষের ব্রেনই তো ঠিক মতো কাজ করে না। তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত, জনগণের উচিত তাকে ইমিডিয়েটলি চিকিৎসার যে ব্যবস্থা করা। আদারওয়াইজ তো এটা তো কোনো সমাধান হবে না। আমার ফখরুল চৌধুরী মিলন ভাই কি বললেন, এটা সমাধান কোথায়? মানে উনি কত ভালোভাবে বলছেন যে আপনি 500 লোককে হত্যা করলেন, এখন আপনারা স্কুলে ফিরে যান, ইউনিভার্সিটিতে ফিরে যান, আর শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় আছে, এরা অবৈধভাবে ক্ষমতায় রাখেন। একটা অসুস্থ মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা যে 18 বছর যে সহ্য করেছি, আর কতদিন আমরা সহ্য করব? এটা আমি মনে করি যে স্টুডেন্টরা যেটা আন্দোলন করছে, এই আন্দোলনের প্রতি 18 কোটি জনগণের সমর্থন আছে এবং আমি মনে করি এটা সমাধান, একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ। আর আমি শেষ করছি আরেকটি কথা বলে। আমি আপনার সাথে কথা বলতে বলতে আমি আরেক জায়গা থেকে ফোন পেলাম, যেটা খুব ওয়েল সোর্স থেকে, যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনা এখন একটা ডেসক্রিপশন বা একটা ন্যারেটিভ তৈরি করেছে বা করার চেষ্টা করছে। এবং দেখেন, এই যে কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে, জামাতের রাজনীতি তারা ওই যে নিষিদ্ধ করবে, এটা তো অলরেডি 2014 সালে আদালতের মাধ্যমে নিষিদ্ধ ছিল, 2018 সালে ইলেকশন কমিশনের মাধ্যমে নিষিদ্ধ ছিল। এখন তারা জামাতকে জঙ্গি সংগঠন হিসেবে তারা সরকারিভাবে একটা গেজেট নোটিফিকেশন করে একটা নিষিদ্ধ করবে এবং তারা বলবে যে এই যে 500 ছাত্র হত্যাকাণ্ড হয়েছে, জামাত শিবিরের ছাত্রছাত্রীরা ঢুকে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এবং একটা ডেসক্রিপশন ন্যারেটিভ তৈরি করে তার যে ওই ভারত বাবা অথবা ওই ভারত যে তার ভাই অথবা ভারত যে তার গুরু, এদের মাধ্যমে দিয়ে আন্তর্জাতিক কমিউনিটিতে একটা ডেসক্রিপশন, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে এবং এই ধরনের
তারা ওইদিকে যাচ্ছে। এই কারণে আমি ছাত্রছাত্রী এবং জনতা এবং 18 কোটি জনগণকে উদাত্ত আহ্বান জানাবো, শেখ হাসিনা যত ন্যারেটিভ তৈরি করুক না কেন, এই অসুস্থ একজন নারীকে, 80 বছরের একজন অসুস্থ নারীকে আর এই প্রধানমন্ত্রী চেয়ারে কোনোভাবেই রাখা ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক হবে না। আমরা দরকার হলে আমরা চাঁদা দিয়ে, পয়সা দিয়ে ওনার চিকিৎসার ব্যবস্থা আমরা করব এবং আমাদের করা উচিত। ধন্যবাদ।